আমরা আজকে জানি সবাই দেশনেত্রী আপসীন নেত্রী খালেদা জিয়ার জীবনাবসান হয়েছে। দিনভরই সারা দেশেই একটি শোক স্তব্ধ একটি পরিস্থিতি বিরাজ করছে। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে প্রত্যেকটি জায়গায় এই শোক ছুঁয়েছে, স্পর্শ করেছে। আমি আলোচনায় যাবার আগে আমি তারেক রহমানের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসের কিছু অংশটি আমি উল্লেখ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দুপুর 2:03 তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক। এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবু যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। শুধু পরিবারের প্রতিটি সদস্য না, দেশের যারা গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষ, তাদের সবাইকে জন্য তিনি একটি ভরসার জায়গা হয়ে উঠেছিলেন। হেলাল ভাই, কে দিয়ে শুরু করতে চাই। আমরা তারেক রহমানের যে স্ট্যাটাসটি দেখেছি, এর মধ্যে আসলে সব কিছু বিষয়ই আসলে তিনি উল্লেখ করেছেন। একজন মা হিসেবে উল্লেখ করেছেন, রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। আপনারা খুব কাছ থেকে দেখেছেন, আমরা জানি। আমি আজকে আসলে প্রশ্ন করব না আপনাকে, আপনাদের কাছ থেকে আসলে আপনার শেয়ারিং কিছু আমরা জানতে চাই। আসলে কেমন দেখেছেন দেশনেত্রীকে? জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে আমাদের নেত্রীকে জনগণের সামনে উপস্থাপনা করতে চাই যে কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, প্রত্যেক জীবাত্মারই মৃত্যুর স্বাদ বহন করতে হবে। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর স্বাদ বহন করেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন এবং মৃত্যুর স্বাদ বহন করেছেন। আমরা এই স্টুডিও থেকে এবং যেখানে আসি সেখান থেকেই আমাদের এই অবিসংবাদিত নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করব, যেন পরলোকে তিনি শান্তিতে থাকেন। আমিন। আজকে আপনি আমাদের নেতা তারেক রহমানের যে স্ট্যাটাসটির কথাটা বললেন, উনি খুব সুন্দর করে তিনি তার মাকে দেখেছেন দুটো প্রতিচ্ছবি হিসেবে। একটা হলো তার মমতাময়ী মা, আর একটা হলো তিনি দেশের একজন আপসীন নেত্রী, এবং মানুষ তাকে ভালোবেসে তাকে দেশ নেত্রী উপাধিতে ভূষিত করেছিলেন। কারণ এই 18 কোটি জনগণের সমস্ত হৃদয়কে বেগম খালেদা জিয়া তার এক হৃদয়ে ধারণ করেছিলেন। এই জন্য জনগণ তাকে ভালোবেসে এই দেশ নেত্রীর উপাধি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস যদি আপনি বলতে চান, 1981 সালে তিনি প্রথম রাজনীতি অঙ্গনে পদার্পণ করেন এবং 1984 সালে তিনি প্রথম বিএনপিতে যোগদান করেন। তিনি যখন রাজনীতিতে আগমন করেন, তার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কতগুলো ট্র্যাজেডি ঘটে গিয়েছিল। সেই সমস্ত ট্র্যাজেডির অন্যতম ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণ, যিনি তার স্বামী ছিলেন। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে এই দেশ স্বৈর শাসনের কবলে নিপতিত হয়। তখন বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ দল বদলের হিড়িক সংক্রমিত ব্যাধির মতো ছড়িয়ে পড়ে। শরণার্থীদের মতো তখন দল ছেড়ে কেউ স্বৈরাচারের সাথে সখ্যতা গড়ে তোলে। অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বৈরাচারের সাথে সংহতি প্রকাশ করে। কিন্তু তখন বেগম খালেদা জিয়া তিনি
জনগণের সমস্ত কণ্ঠকে নিজের কণ্ঠে ধারণ করেন, জনগণের প্রতিবাদের ভাষাকে নিজেই প্রতিবাদী হয়ে রাজপথেও তিনি এই স্বৈর শাসন, লৌহকঠিন স্বৈর শাসকের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন এবং রাজপথে আপসীন ভূমিকার জন্য তাকে আপসীন নেত্রীও বলা হয়েছে। তিনি এই তার দীর্ঘ এই রাজপথের আন্দোলনে, বিশেষ করে স্বৈর শাসকের বিরুদ্ধে 9 বছর আন্দোলনে তিনি জেল খেটেছেন, গৃহে অন্তরীণ থেকেছেন, রাজপথে নির্যাতিত হয়েছেন। সর্বশেষ ছাত্র এবং জনতাকে সাথে নিয়ে তিনি স্বৈর শাসকের শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্তি দিয়ে গণতন্ত্র তিনি মুক্তি দেন। তখন তাকে অনেকে ভালোবেসে তৎকালীন ফিলিপাইনের যা একজন নেত্রী ছিল, যে মার্কোসের বিরুদ্ধে লড়েছিল, স্বৈরাচার মার্কোসের বিরুদ্ধে লড়েছিল, অ্যাকুইনো কোরাজান। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা স্লোগান দিতাম যে বাংলার কোরাজান, খালেদা জিয়া লও সালাম। তিনি এরশাদ বিরুদ্ধে আন্দোলনে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র, তখন আমরা স্লোগান দিতাম বেগম খালেদা জিয়ার নির্দেশ, হটাও স্বৈরাচার, বাঁচাও দেশ। এইভাবে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র উপহার দিলেন। এর পরের ইতিহাস আপনারা জানেন যে বাংলাদেশে তিনি স্বৈর শাসকের বিদায়ের পর তিনি এত জনপ্রিয় ছিলেন, তার জনপ্রিয়তায় বিএনপি তখন প্রথমবারের মতো, মানে স্বৈর শাসকের পরে দ্বিতীয়বারের মতো আপনার সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে 1991 সালে তিনি প্রধানমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং বিশ্বের মুসলমান অধ্যুষিত জনসংখ্যার যে সমস্ত দেশ, অর্থাৎ মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি অধিষ্ঠিত হন।